নমস্কার, আমি বিপ্লব সরকার। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের মাধ্যমে প্রায় 2.5 বছর ধরে আমাদের এই রাজ্যের প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যে মানসিক নির্যাতন, অপমান ও লাঞ্ছনার শিকার হচ্ছিলেন, তা থেকে তারা মুক্তি পেলেন। আমাদেরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তাদের রায়ে উল্লেখ করেছেন যে যেহেতু ব্যাপক কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি এবং এভাবে চাকরি বাতিল করলে বহু যোগ্য এবং সৎ মেধাবী শিক্ষক শিক্ষিকার সমাজে বিভিন্ন অপমানের শিকার হতে হবে, এছাড়াও তিনি মানবিক দিকটিকে প্রাধান্য দিয়ে 32,000 আমাদের এই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রেখেছেন। এই 32,000 শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি 2016-র সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার হয়ে আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। যেখানে বাক কমিটির রিপোর্ট, এমনকি সিবিআই তদন্তেও যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি, অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাদের কোন আইন বলে তাদের চাকরি কেড়ে নেওয়া হলো? তারপর আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই, যে ওএমআর এর মিরর ইমেজের ভিত্তিতে দাগি অর্থাৎ অযোগ্য শিক্ষক চিহ্নিত করা গেল, অযোগ্য শিক্ষক শিক্ষিকা চিহ্নিত করা গেল, সেই একই মিরর ইমেজ দিয়ে কেন যোগ্য শিক্ষক শিক্ষিকা চিহ্নিত করা গেল না? এই প্রশ্ন আমি রাখলাম। যদি কোর্ট মনে করত তাহলে আরো তদন্ত হতে পারত, কিন্তু কোন অপরাধে 2016 সালের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি কেড়ে নেওয়া হলো বলতে পারেন? তাদের পরিবার নেই, তাদের বৃদ্ধ মা বাবা নেই, তাদের সন্তান নেই, তাদের জীবনের কোনো দাম নেই, তাদের মানবাধিকার নেই? এই প্রশ্ন আমি বৃহত্তর সমাজের কাছে রাখলাম। সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন যে দীর্ঘদিন ধরে চলে আসা ফাঁসির মতো এরকম অমানবিক প্রথা বন্ধ করে তার বিকল্প কিছু ভাবতে, সেখানে বিনা অপরাধে 2016 সালের এই যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ফাঁসির থেকেও কঠোর সাজা দিলেন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ফাঁসির থেকেও কঠোর সাজা। কারণ ফাঁসি হলে হয়তো 2-5 মিনিট কষ্ট হয়, কিন্তু প্রতিদিন তারা তিলে তিলে মরছেন, প্রতিদিন তারা ভেতরে ভেতরে মারা যাচ্ছেন। এটা তাদের মানবিকতা নেই? এটা কোন ধরনের অমানবিক রায় যেখানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা যোগ্য? এই প্রশ্ন আমি রাখলাম। এছাড়াও আরো একটি বিষয় আমাকে অবাক করে, তা হলো যেখানে মানুষ সুবিচারের আশায় যায়, সেই যে মানুষটার কাছে যায় সেই বিচারপতি চেয়ারে বসে শুনানি পর্ব চলাকালীন হাই তুলছেন, ঘুমাচ্ছেন। এটা কি বিচার ব্যবস্থার ভালো বিজ্ঞাপন? পাশাপাশি এই প্রশ্ন আমি রাখছি, একই বিচারপতি 4 মাস আগে যে কথা বলছেন, 4 মাস পর সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে তার বিপরীত কথা বলছেন। এটা কি প্রহসন নয়? এটা কি বিচার ব্যবস্থার জন্য ভালো বিজ্ঞাপন? ওই বিচারপতির চেয়ারটার কি কোনো গরিমা নেই? আজ এক কথা, 4 মাস পর আরেক কথা। এটা কি মানা যায়? আপনারাই বলুন তো। সব থেকে খারাপ লাগে কি জানেন? আমাদের এই রাজ্যের হাইকোর্টের এমন 2-1 বিচারপতি আছেন বা পূর্বে ছিলেন, তাদের বেঞ্চে নির্দিষ্ট কোনো কেস গেলে তার রায় কি হবে মানুষ আগেই বুঝতে পারছেন। এটা তো সত্যি সত্যি বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত খারাপ একটি বিজ্ঞাপন। যাই হোক, গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে আমার মনে হলো এগুলো সকলের সামনে তুলে ধরা উচিত, তাই তুলে ধরলাম। পরিশেষে 2016 সালের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা কোনো অন্যায় করেননি, যারা নির্দিষ্ট মেধা এবং পরিশ্রম করে এই চাকরিটি অর্জন করেছেন, আমি নিশ্চিত তারা সুবিচার একদিন পাবেন, দেরিতে হলেও সুবিচার পাবেন। তারা তাদের আবার পুনরায় সেই সম্মান ফিরে পাবেন। প্রাথমিক বিদ্যালয়ের 32,000 শিক্ষক শিক্ষিকার মতো তারাও মাথা উঁচু করে সমস্ত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদিকে মুক্ত করে আবার পুনরায় মাথা উঁচু করে বিদ্যালয়ে যেতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।